আপনারা প্রবাসীদেরকে অত্যাচার করেন না প্লিজ। যে একটা অত্যাচার সেটা ফ্যামিলি থেকে শুরু করে ফ্রেন্ড সার্কেল পর্যন্ত করায়, আত্মীয় স্বজনেরটা তো আনলিমিটেড কথাবার্তা। যে যেখানে আছেন চলে আসেন, এই যে আমুলিক ধরা খাইছে একটা, এই বিকেলে বারবিকিউ হইব। এই যে আমাদের আরেক ভাই বিএমপির লিডার, ও ধরতে যাইতেছে, আমুলিক ধরতে যাইতেছে। আমরা সারাটা জীবন এই টানতে সরি, আমরা এত নিয়ে আসছি। কি খবর, আপনার কি মতামতটা কি, কিরকম লাগতেছে সমুদ্রে আইসা? হ্যাঁ বলেন, আপনার বাসাটা কি, কেমন লাগতেছে? ভাই ভাই, কারো কোনো দ্বন্দ্ব নাই এখানে। আপনার কি খবর, আপনার কি কি অবস্থা? আল্লাহ যথেষ্ট ভালো রাখছে। আপনারা সবাই আসেন, এনজয় করেন হাফ মুন বিচ। ওকে, অল অফ ইউ ওয়েলকাম টু সৌদি আল খুবার হাফ মুন বিচ। থ্যাংক ইউ। এনি কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট? না না, ইনশাআল্লাহ। এই যে টু ব্রাদার উইথ। হ্যাঁ দাদা, ওকে কাম অন, লেটস গো। এদিকে যাই, ওইদিকে পানি বেশি। হ্যাঁ ওইদিকে পানি বেশি, এদিকে পড়া পানির চিন্তা না, পরে ছুটে আছে না। এই যে সামনে ইয়ে আছে, এই যে সামনে ইয়ে আছে, সামনে হ্যাঁ এটা হলো এই গাছেরই গড়ি, পরে লাগে যাইব। গাছের গুলি নাই, অতটুক নিয়ে ঘুরাইতেছে। ও গাছ আছে না, গাছের গুড়ি। সমুদ্রের গাছ। ভাই পানি খাইলাম। যে কোনো কেউ একা একা না দেখা যদি এটার সাথে লাগে, তাহলে মনে করবো যে ভাই মানুষ একটা দাঁড়ায় রয়েছে, ভাই ওখানে যেন কি ছিল, নাথিং। এটা হলো গাছেরই গড়ি, অন্য কিছু না। এক সপ্তাহ পরে আইবো, আয়া খুঁজবো আমার জন কই, আমার জন কই। না, এটি কাগজ। হ্যাঁ কাগজ। খুব ভালো লাগতেছে। আপনারা সবাই চলে আসেন, আপনারা সবাই চলে আসেন আমাদের সাথে এনজয় করার জন্য। আর আমাদের আওয়ামী লীগের লিডার আপনারা যে যেখানে আছেন একটা আওয়ামী লীগ ধরা খাইছে, আয়েন বিয়ালে বারবিকিউ করি, এটারে বিয়ালে বারবিকিউ করি। এই যে আমাদের আরেক ভাই বিএমপির লিডার, ও ধরতে যাইতেছে, আওয়ামী লীগ ধরতে যাইতেছে। খুবই মজা লাগতেছে, এনজয় করতেছে জিনিসটা। বহুদিন পরে সৌদি আরবের দাম্মাম খুবার সমুদ্র সৈকতে এসে আমরা আসলে খুবই ভালো একটা ফিলিংস, মজা উপভোগ করতেছি। এই যে ভাই ব্রাদার, এই যে আমাদের এক ভাই ব্রাদার খুবই এনজয় করতেছে, খুবই ভালো ব্যাপার জিনিসটা।
আরেকজন আছে ওই যে বসে রয়েছে আমাদের এক ফ্রেন্ড। হ্যাঁ, বোরিং সময় পার করতেছে উনি। কি আর লাগবো? আরো চলবো না? ও পানি তো এখানে গরম লাগতেছে, খুব মজা লাগতেছে। আপনারা চলে আসেন তাড়াতাড়ি সৌদি আরবে। মিললে চলে যায়েন, ঠিক আছে? বোনের সাথে মিললে তো একবারে মিলে গেল নাকি? কি আপনার আর কোনো ভাষ্য আছে? না হইলো পরে আবার গান ওইটা গাইবো, মনের সাথে মন মিলাইয়া ব্যথা পাইছি এই মনে। কি গান রে? কার শোনে? আর কিছু করবেন? আমাদের লিডার শরম পাইতেছে। যে যেখানে আছেন চলে আসেন, এই যে আমুলিক ধরা খাইছে একটা, এই বিকেলে বারবিকিউ হইব। বিকালে যাক, চাকরি জব নিয়ে ব্যস্ত থাকার থেকে একটু এনজয় করাটা অনেক প্রয়োজনীয় মনে করতেছি। যাক, ছুটির টাইমে চলে আসলাম দাম্মামে, সমুদ্র সৈকতে। খুবই ভালো ব্যাপার একটা, খুবই মজা লাগতেছে। আসলে মাছ ধরাটা দেখাতে পারতেছি না, দেখাবো নেক্সট। No, maybe coming soon, next episode. এপিসোডটা ওটা কি বাইরে গেছে নাকি? ওই যে লোকে এদিকে ল্যান্ড কম, লবণের কারণে এখানে অনেক সল্টি। তো ভালো, লবণাক্ত পানিতে গোসল করতেছেন না, আপনার শরীরে কিছু উল্টাপাল্টা জিনিস, চুলকানি, অ্যালার্জি থাকলে চলে যাবে। না অবশ্যই না। পানিতে তো একটা আলাদা একটা ইয়া থাকে, আলাদা একটা ইয়া। হ্যাঁ, তারপর 500টা বলেন না। ওই যে সমুদ্র পানিতে একটা আপনার অনেক জীবাণু থাকে, যেটা সমুদ্র পানিতে আপনার রিকাভার হয়ে যায়। রিকভার যাদের চুলকানি থাকে এরা মোস্টলি, বিশেষ করে এটা সল্টি ওয়াটার। তো এই সল্ট ওয়াটারের কারণে, লবণাক্ত পানির কারণে আপনার অনেক কিছু সুবিধা আছে। আর এটার অসুবিধাটা হইলে এটা চোখে পানি লাগায় না, তাইলে চোখ জ্বলবে। আপনার কিছু বলার আছে? আমার এনজয় ছাড়া কিছু বলার ওনার লঙ্গি বিপদ সীমার নিচে দিয়ে যাইতাছে, উনি বলবো নাকি? বলবেন কি আপনি? ওনার লঙ্গি বিপদ সীমার নিচে দিয়ে যাইতাছে, উপর দিয়ে না। খুব ভালো লাগতেছে, পানি আর পানি আর সমুদ্র সব মিলে আসলে খুবই ভালো উপভোগ করতেছি। এই যে ভাই ব্রাদার, আপনারা চলে আসেন দাম্মাম, খুবারে, সাগরে। ঠিক আছে, আসলে সচরাচর সবাই আসতে পারে না, সময় পায় না। আমরা আসলে চলে আসলাম নিজেদের যে সময়টা, অবসর সময়টা, ছুটির টাইমটা, এটা বের করতে। অবভিয়াসলি খুবই ভালো লাগার বিষয়। তা আজ এই পর্যন্তই। আসলে অনেক এনজয় করছি আগে, লাস্ট টাইমে ভিডিওটা করা আর কি, আপনাদের দেখানোর জন্য। আপনারা পাশে থাকুন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। তাই আপনাদের বড় ভাই, ছোট ভাই যাই বলেন, এই আর কি। নেন, আপনি আর কিছু করবেন না, কয়ে দেন। না, আমি কি বলবো, ওই যে আরবিতে একটা কথা বলে, ইয়া সাদিক সই সামা, দ্যাট মিনস আপনি মাফ করে দেন। এই দুনিয়াতে কে কয়দিন বাঁচবো, ঠিক আছে? কারো প্রতি কারো হিংসা, বিদ্বেষ, হানাহানি না রাখা, সবাই সবারে মাফ করে দিবেন। এমনও তো হতে পারে রাতে ঘুমাইছে, ওর লোকটা সকালে আর নাই, সে সকাল দেখলো না, ঠিক আছে? যে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। চিরকালে হ্যাঁ, পরকাল। তো এটাই কথা, সবাই সবার মাফ করে দিবেন। আর বাংলাদেশের মানুষ যারা আছেন তাদের প্রতি আকুল আবেদন, বিনীত অনুরোধ, এই যে আপনারা প্রবাসীদেরকে অত্যাচার করেন না প্লিজ। যে একটা অত্যাচার, সেটা ফ্যামিলি থেকে শুরু করে ফ্রেন্ড সার্কেল পর্যন্ত করায়, আত্মীয় স্বজনেরটা তো আনলিমিটেড কথাবার্তা। ওনারা এমন কিছু কথা বলবো যেটা হজম করতেই কষ্ট হয়ে যায়। আমরা কিন্তু মাঝে মধ্যে বিষ খায়ও হজম করে লাই, ফরমালিন দেয় বলে, ওটা কিন্তু একটা বিষ, খায় হজম করে লাই। কিন্তু আত্মীয় স্বজনের কথাগুলি এমন হয় যেটা হজম করতেও কষ্ট হয়ে যায়। তো সবাই সবারে মাফ করে দিবেন। দুনিয়াতে চলার ক্ষেত্রে কারো প্রতি কারো ভুল থাকলে, কারোর সাথে কারো যদি অন্যায় হয়ে থাকে, সবাই সবারে মাফ করে দিবেন।
থ্যাংক ইউ। প্রবাসীদেরকে বিশেষ করে কেউ জুলুম করেন না, আপনাদের কাছে বিনীত অনুরোধ, তাদের প্রতি জুলুম করেন না। সেটা কথা বলায়, যে কোনো কর্মকাণ্ডে তাদের প্রতি জুলুম করেন না। মূল্যবান বক্তব্য রাখার জন্য খুবই সন্তুষ্টজনক বক্তব্য, খুবই ভালো লাগলো আপনার বক্তব্য শুনে। এই আপনার কথা সাজেশন যদি সবাই শুনে মানে অবশ্যই অবশ্যই অনেক প্রবাসীরা উপকারী হইব, ঠিক আছে? তাদের ফ্যামিলি থেকে, তো মানসিক চাপের থেকে, সব কিছু থেকে তারা অনেকটা রেহাই পাবে। খুব ভালো লাগলো আজকে ব্যাপারটা, ভাই ব্রাদার নিয়ে আসলাম অনেক দিন পরে সৌদি আরবে, ঠিক আছে? খুবই ভালো এনজয় করলাম। তা আশা করি সবসময় আমাদের সাপোর্ট করবেন। আমাদের এই নিউজগুলা এইগুলা আপনি লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ, এই বলে রেখে দিলাম। ভালো থাকেন। এটা কি পাইছেন আবার? জেলিফিশ নি? জেলিফিশ। ভালো আছে, এটা জেলিফিশ। এই যে জেলিফিশ দেখেন নাই তো, এই যে আমরা আপনাদের দেখানোর জন্য এই যে জেলিফিশ আসেন ভাইজা ফ্রাই করে খাওয়া মনে। হ্যাঁ, কত সুন্দর দেখতে, কত নাইস লাগতেছে, কিউট। যাক, একটা জেলিফিশ তো পাইলাম। না, আরো আছে, আরো আছে। আরো পাইলাম। হ্যাঁ, পানি খুব স্বচ্ছ, এই যে যা আছে সব দেখা যায়, ঠিক আছে? তো ভিডিওটা আসলে এইভাবে করার দরকার ছিল, আসলে সময়ের কারণে করতে পারলাম না আর কি। একটু এনজয় করবো না ভিডিও করব, টাইম নেই। এই যে অনেকে ঘুরতেছে স্পিরিট বোট দিয়ে, সমুদ্র বিশাল, রেড সিয়া বলতেছে এটা, আরব সাগর বলে যাকে, আরব সাগর, ঠিক আছে? এখানে অনেক এনজয় করার মতো জায়গা আছে, অনেক রিসোর্ট, অনেক কিছু দেখার সময়, হাতে যদি সময় থাকে, কেউ সৌদি আরব যদি থাকেন তাহলে অবশ্যই আসবেন, আইসা এখানে ট্যুর করে যাবেন, দেখা যাবেন, ঠিক আছে? আমরা একটা সাইডে আসলে অনেক বড়, বিশাল বড়। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ভালো ভালো নিউজ, হ্যাঁ, ভালো ভালো ওয়েদার, ভালো ভালো সিচুয়েশন সব কিছু দেখানোর জন্য অবশ্যই আপনাদের সাপোর্টের দরকার আছে, ঠিক আছে? আপনাদের সাপোর্ট একান্তই কাম্য করি। আরব সাগরে 100টা রক্ত আছে আমার এখানে। হ্যাঁ, কয়জনই পারে আরব সাগরে সারাদিন মনে থাকবে যে আরব সাগরে আমি রক্ত দিয়েছি। আপনি যেমন 71 রক্ত দিতে পারেন নাই, রেমিটেন্স যোদ্ধা না, ঠিক আছে? আমরা এখানে সাগরে রক্ত টক্ত দিয়ে আমরা, হ্যাঁ, এটা একটা স্মৃতি আর কি, মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। হুম। আপনার পরবর্তী জেনারেশন বলতে পারবেন তোরা কি করছিস, আমি আরব সাগরে রক্ত দিয়ে গেছি। সেটা কিভাবে দিছেন এটা আর বলা দরকার নাই, কিন্তু সামগ্রীর সাথে কেটে গেছে। চলে যেতেছি, ড্রেস চেঞ্জ করে আবার অন্য প্রান্তে চলে যাবো, আমরা তারপর যাবো বাহরাইন, তারপর যাবো বাহরাইন, ইমিগ্রেশন। হ্যাঁ, ইমিগ্রেশন। ওখানে যে আবার অনেক কিছু দেখার আছে, ঠিক আছে? ওটাই দেখার। আপনারা আসলে আমাদের সাথেই থাকবেন, উপভোগ করবেন আমাদের ট্যুর। প্রচুর গরম। আমরা